আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে কিন্তু আপনাকে কয়েকটি বিষয়ে সাবধান হয়ে যেতে হবে, না হলে আপনার অকারণে বাড়িতে অশান্তি কিন্তু লেগেই থাকবে। এটাই যদি হতে থাকে আপনার সঙ্গে অকারণে অশান্তি হচ্ছে, তাহলে একবার লক্ষ্য করুন তো আপনার বাড়ির শিবলিঙ্গটি সঠিক স্থানে সঠিকভাবে রাখা হয়েছে তো। এই যে শিবলিঙ্গ, এই শিবলিঙ্গের ওপরে জল দান করার পর সেই জলটি যখন প্রবাহিত হয়, সেই জলটি যেই পিঠের মাধ্যমে পড়ে যায়, সেই পিঠটি কিন্তু সবসময় উত্তর দিকে মুখ করে রাখতে হয়। যদি আপনার বাড়িতে শিবলিঙ্গটার পিঠ উত্তর দিকে মুখ করে না থাকে, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনার বাড়ির সাংসারিক সুখ বিঘ্নিত হবে। কখনোই সংসারে পরিপূর্ণ সুখ থাকবে না। অর্থ আপনার যতই থাক, অর্থ আপনি যতই রোজগার করুন, অশান্তি কিন্তু আপনার পিছন ছাড়বে না। তাই বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে কিন্তু শিবলিঙ্গটি উত্তর দিকে পিঠ রাখবেন এবং শিবলিঙ্গটি রাখার চেষ্টা করবেন বাড়ির পূর্ব অথবা ঈশান কোণে। আর যেটি করবেন না সেটি হচ্ছে বাড়িতে কখনো সাদা রঙের শিবলিঙ্গ রাখবেন না, সেটাও অশান্তির এবং অর্থ বিনাশের কারণ হয়ে থাকে। এবং কখনো বড় সাইজের শিবলিঙ্গ রাখবেন না, শিবলিঙ্গ সবসময় ছোট সাইজের রাখতে হয়। শিবলিঙ্গ ছোট সাইজের রাখলে কিন্তু ভালো ফল পাওয়া যায়। যাই হোক, আপনার যদি ভুল থাকে তাহলে শিবলিঙ্গটা এক্ষুনি চেঞ্জ করে সঠিক ডিরেকশন করে দিন, দেখুন অশান্তি গায়েব হয়ে যাবে। আপনার কিন্তু ভালো থাকার একটা রাস্তা তৈরি হয়ে যাবে, আপনার বাড়িতে শান্তিতে ভরে যাবে। আর দেবাদিদেব মহাদেবের সম্পূর্ণ কৃপা আপনার উপরেই থাকবে। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। সকলে ভালো থাকুন।